দুর্গার বড় ছেলে গণেশ, জানো তো মা? কার্তিক বড় ছেলে নয়। কারণ এই নিয়ে বাবা একদিন দ্বন্দ্ব হয়েছিল না, দুই ভাইয়ের দ্বন্দ্ব হয়েছিল। এই কার্তিক বলে আমি মায়ের বড় ছেলে, আর গণেশ বলেছিল আমি মায়ের বড় ছেলে। আর এই বলে দুইজনে ঝগড়া বেঁধে গেছে, মানে হাতাহাতি মারামারি হবে। তা যখন ঝগড়া বেঁধে গেল তো মা দুর্গা একটা সিদ্ধান্ত দিয়েছিল, কি না শোনো, সেই আমার বড় ছেলে হবে যে গোটা পৃথিবী পর্যটন করে, মানে গোটা পৃথিবী ঘুরে যে আগে সে মায়ের কোলে বসবে, সেই হবে আমার বড় ছেলে। মায়েরা আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি, ভালো করে জানেন এই কার্তিকের বাহনটা কি? আমার কি গো? ময়ূর। আর গণেশের বাহন ইঁদুর। বাবা সে তো গর্ত দেখলে ঢুকে যাবে, তাই না? ওর দ্বারা পৃথিবী পর্যটন অসম্ভব। তার দুই ভাইয়ে যখন মা আদেশ দিয়েছিল যে পৃথিবী ঘুরে আমার কোলে বসবে সেই হবে আমার বড় ছেলে, তা কি করেছে দুই ভাই তখন হাসি ঠাট্টা করছে। কেন? তা কার্তিক বলছে দেখ ভাই তুই তো পারবি না, কারণ তোর বাহন ওইটুকু একটা ইঁদুর, সে যদি জল দেখে 10 পা দূরে যাবে, আবার যদি গর্ত দেখে তো গর্তের ভিতরে ঢুকে যাবে। তাহলে একটা কাজ কর, আমার বাহন তো ময়ূর, মানে এমন উড়বো, উড়ে পৃথিবী পর্যটন করে আমি মার কোলে বসবো, আমি হব মায়ের বড় ছেলে। দুই ভাইয়ের ঝগড়া করে বেরিয়ে গেল। আর দেখবেন বাবা বেটেদের গাঁটে গাঁটে বুদ্ধি, যারা একটু বেটে সেটে হয়, অপরাধ নেবে না, কাউকে উদ্দেশ্য করে বললাম না, কান বলে নিচ্ছে, হরি বল। যারা বেটে খাটো মানুষ না তাদের একটু বুদ্ধিটা তীক্ষ্ণ হয়। তা গণেশ তো একটু বেটে সেটে ছিলেন নাটা মতো, তা মনে মনে ভাবছে কার্তিক তো চলে যাচ্ছে উড়ে, কিন্তু আমার বাহন ইঁদুর, একে নিয়ে তো পৃথিবী ঘোরা যাবে না, তাহলে কি করব? কৈলাসের মাঝখানে বাবা মাকে বসিয়েছে, আর বাবা মানে শিব দুর্গাকে বসিয়ে ওই ইঁদুরের পিঠে চড়ে ওই কৈলাসটাকে মাত্র 3 বার প্রদক্ষিণ করেছে। আর 3 বার প্রদক্ষিণ করে গণেশ কি করেছে? মা দুর্গার কোলে এসে বসেছে, আর মা হাত দিয়ে লাড্ডু দিয়েছে, আমার গণেশ ঠাকুর বসে বসে লাড্ডুগুলো খাচ্ছে। আর এদিকে বাবা কার্তিকের কাল ঘাম ছুটে গেছে, সে পৃথিবী জয় করে আসছে ময়ূরের পিঠে ঘোড়া ঘাড়ি করে। এইবার দরজা দিয়ে যেই না প্রবেশ করেছে, দেখা মাত্র ছমছম, আরে বাবা, হ্যাঁ গণেশ তুই কি করে আমার থেকে আগে চলে এলি? মা দুর্গা হেসে বলল বাবা এদিকে আয়, যে বুদ্ধিটা আমার গণেশের আছে সেই বুদ্ধির সেই চেতনা এখনো তোর হয়নি। বলে কেন? বলে শোন বাবা, পৃথিবী জয় করতে লাগে না, যে বাবা মাকে শ্রদ্ধা করতে জানে, যে বাবা মাকে ভক্তি করতে জানে, মূর্তি পূজা করে কিছু লাভ হয় না। যদি এ জগতে কেউ জীবিত ভগবান পূজা করে, তাকে যেতে হয় না নবদ্বীপ, যেতে হয় না বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না। যদি কেউ একবার জীবিত ভগবান পূজা করে, নিতাই গৌর প্রেমানন্দে। আর জীবিত ভগবান হলো যে যার ঘরের বাবা মা। যাও কোথায় কার্তিক, কিন্তু তোমার ভাই গণেশ ওরে পৃথিবী জয় করতে লাগেনি, ও বাবা মাকে 3 বার ঘুরে ও পৃথিবীর প্রদক্ষিণের কাজ করে দিয়েছে। তাই আমি মা হয়ে আদেশ দিলাম, বড় ছেলে তুমি নও, বড় ছেলে হলো আমার গণেশ। ওই জন্য কার্তিক বড় ছেলে নয়, গণেশ হলো মা দুর্গার বড় ছেলে। এইবার এই গণেশের উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল, বর্ণনা করবে ব্যাসদেব, আর ভাগবতটা লিখবে গণেশ। তা এই গণেশ যে লিখবে, তা ভাগবতটা যে বর্ণনা করবে, তো মনে মনে ভাবছে আমি তো একটু স্নান করে শুদ্ধ হব, শুদ্ধ না হলে কি হয়? তো নদীতে স্নানে গেছে মা, আর নদীতে স্নানে গিয়ে দেখছে বিশাল বড় একটা বট গাছ, আর ওই বট গাছের ডালে ছোট্ট একটা চড়ুই পাখি বসে আছে। বাবা চড়ুই পাখি চেনো তো? পাখিটা সাইজ খুব বড় হয় না, ছোটখাটো একটা পাখি। তার চড়ুই পাখি দেখবেন বেশিরভাগ যাদের মাটির ঘর, খড়ের চাল, ওই ঘুরে ঘুরে বেড়ায়, চড়ুই পাখি বলি। তো আমার ডায়মন্ড হারবারে চড়ুই বলে, আপনারা কি বলেন?
বেশ, তাহলে বুঝতে সুবিধা হয়। তাহলে মায়েরা এই চড়ুই পাখিটা একবার করে বট গাছের ডালে বসছে আর একবার করে উঠতে উঠতে এসে ওই নদীর জলে পড়ছে। অনেকক্ষণ ধরে ব্যাসদেব লক্ষ্য করছে পাখিটা একবার জলে পড়ে আর পাখিটা একবার ডালে বসে। তা ব্যাসদেব মনে মনে ভাবলো নিশ্চয়ই পাখিটা শরীরে কোনো জ্বালা যন্ত্রণা হচ্ছে, যার জ্বালা সহ্য করতে না পেরে পাখিটা একবার জলে পড়ে আর একবার ডালে বসে। তা ব্যাসদেব চড়ুই পাখিটার কাছে করজোর করে গেছে, পাখি ও পাখি একটা কথা বলবো। কি কথা? আচ্ছা অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুই একবার জলে পড়িস আর একবার ডালে বসিস। হ্যাঁ রে চড়ুই, তোর শরীরে কি কোনো জ্বালা যন্ত্রণা হচ্ছে যেটা সহ্য করতে না পেরে তুই একবার করে জলে পড়ছিস আর একবার ডালে বসছিস? পাখিটা মুচকি মুচকি হেসে বলছে, ব্যাসদেব তুমি ভুল ভাবছো, আমার শরীরে কোনো জ্বালা যন্ত্রণা হয়নি। তাহলে একবার জলে পড়িস আর ডালে বসিস কেন? কেন জানো? আজকের আমি সিদ্ধান্ত নিলাম, এই যে নদীর জলটা দেখছো বড় নদী, এই নদীর জলটাকে আমার ছোট্ট চঞ্চুতে করে, মায়েরা চঞ্চু মানে কি? ঠোঁট। চঞ্চু মানে ঠোঁট। তো পাখিটা বলছে আমার এই ছোট চঞ্চুতে করে মানে ঠোঁটে করে ওই নদীর জলটাকে ঠোঁটে তুলে বট গাছের পাতায় রেখে ওই নদীর জলটাকে শুকনো করে দেব। ব্যাসদেব খিলখিল করে হেসে উঠেছে, আরে মাথা ঠিক আছে তো? একটা সামান্য পাখি আবার চড়ুই, যদি ঠিক ঠিক বাবা কেউ একেবারে চেপে ধরে পাখিটা মরে যাবে, আর তুই ওইটুকু পাখি হয়ে তুই কিনা মনে করছিস তোর ওইটুকু ঠোঁট। আবার লক্ষ্য করিস মা বট গাছের পাতায় রাখছে জল, পাতা দিয়ে গড়িয়ে আবার নদী পড়ে যাচ্ছে। পাতায় জল থাকে, নদী পড়ে যাচ্ছে। তা পাখিটা বলছে কেন আমি পারবো না? বলে পারবি না। কেন জানিস? কারণ এইভাবে যদি তুই জনম জনম ধরে চেষ্টা করিস তুই নদীর জল শুকাতে পারবি না। কারণ যতবার পাতায় রাখবি ততবার তো গড়িয়ে আবার নদীতে পড়ে যাবে। তাহলে হাজার হাজার জনম কোটি কোটি জনম যদি চেষ্টা করিস পারবি না। রাগ ধরে গেছে পাখিটার। ব্যাসদেব আমার ক্ষুদ্র প্রাণ বলে তুমি আমায় তাচ্ছিল্য করছো, কিন্তু ব্যাসদেব তুমি একবার মনে করেছো? তুমি তো আসবার কালে মনে মনে ভাবলে ভগবানের অনন্ত কোটি নাম, ওই অনন্ত কোটি নামে আমি 7টা খণ্ডে সমাপ্ত করে দেব। সরস্বতী মণ্ডল মল্লিক, যে রাধে সরস্বতী মল্লিক, যদি এখানে থাকেন আপনি একটু অফিসে যাবেন, আপনাকে অনেক খোঁজ করছেন। সরস্বতী মল্লিক যদি কেউ আছেন একটু অফিসে দেখা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তার চড়ুই পাখিটা বলছে ব্যাসদেব তুমি যদি একটা মনুষ্য কুলে জন্ম নিয়ে ভগবানের লীলা 7টা খণ্ডে শেষ করব এই মনোভাব যদি তোমার আসে, তাহলে আমি কেন একটা চড়ুই পাখি হয়ে ভাববো না যে আমি আমার ছোট চঞ্চুতে করে নদীর জলটাকে তুলে নদীটাকে শুকাতে পারি? ব্যাসদেবের চৈতন্য হলো তাই তো। আমি একটা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমি কি করে পারবো এই নদীর জলটাকে শুকাতে, এই ভগবানের লীলা শেষ করে দিতে? মনে মনে ভাবলেন। আর ওই চড়ুই পাখিটার কাছে করজোর করে বলল, সত্যি করে বলো তুমি কে? পাখিটা তো অন্য কেউ নয়, পাখিটা ছিল দেবর্ষি নারদ। যার কথা হয় নারদ তিনি হলেন নারদ। তো ওই নারদ মুনি চড়ুই হয়েছিল কেন? ব্যাসদেবের গুরুদেব তো দেবর্ষি নারদ। মনে রাখতে হবে বাবা, শিষ্য যদি কুপথে চলে যায়, শিষ্য যদি সুপথে আসতে না পারে, গুরুদেবের কর্তব্য ছলে বলে কলে কৌশলে সেই শিষ্যকে সুপথে আনতে হবে। এটা গুরুদেবের দায়িত্ব। কারণ একটাই কথা আমাদের শিরোয় রাখতে হবে বাবা, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না। এ জগতে যদি কৃষ্ণ রেগে যায় ভক্তের উপরে, গুরুদেবের সে সাধ্য আছে, সে ক্ষমতা
আছে যে শিষ্যকে রক্ষা করবে, কিন্তু গুরু যদি রুষ্ট হয় আমার কৃষ্ণের ক্ষমতা নাই যে শিষ্যকে সুপথে আনবো। তাহলে গুরু যদি ধরতে হয় তেমন গুরু ধরন, যে গুরুর চরণ ভজন করিলে, যে গুরুর চরণে আশ্রয় করিলে, একেবারে যদি গুরু চরণ ভজন করা যায়, ওই গুরু চরণ না ধরলে আমার নিতাইয়ের কৃপা পাওয়া যায় না। নিতাই চাঁদের কৃপা না হলে আমার গৌর চাঁদের কৃপা পাই না। গৌর চাঁদের কৃপা না হলে আমাদের ব্রজে যাওয়া যায় না। আরে ব্রজে যদি কেউ যেতে না পারো, ওই রাধা গোবিন্দের যুগা করার পর আমার নিতাই চরণ ভজতে হবে। কারণ এই নিতাই চরণ না ভজলে কৃপা হবে না। কেন জানো? অগণিতাই পদ কমল হরিব কোটি চন্দ্র সুশীতল শীতলতা দান করে। আমার নিতাই চাঁদের চরণের তলাটা ঠিক ওই রকম। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, মানে কোটি চাঁদ উঠলে যেমন শীতল দান করে আমার নিতাই চাঁদের চরণ তলটা ঠিক তেমন। যে ছায়া এই জগৎ জোড়া বলি হ্যাঁ নিতাই বিনে
ধুলাঙ্গি অঙ্গে শুধু ধুলা মাগলে হবে না আর এটি করবে জানা ওই ধুলা মাগয়া নয়ন জলে ভাসো বৈষ্ণবে কৃপা हमारे भगवान किया जन चरो छाड़ा राधे बनो राधे चलो हमारे देखो मन हमारे जीवन जो चरण छड़ा
গো তুমি যদি কৃপাময়ী তুমি যদি করুণাময়ী হয়ে থাকো আসি ফিরে আমায় দিও মানব জনম নিতাই গৌর প্রেমানন্দে যদি আসি ফিরে
জুয়া খেলে, তাস খেলে, নেশাগ্রস্ত মাতাল। একটা ভক্ত মেয়ে কোন বাড়িতে এসে পড়েছে দেখো। একদিন সত্যমা সংসারের যাবতীয় কর্ম করে, সকালবেলা ওই বাসন মাজছে বসে বসে, আর হঠাৎ কয়েকজন বৈষ্ণব রাস্তা দিয়ে যাচ্ছে, আর রাস্তা দিয়ে বলা বলি করতে করতে যাচ্ছে যে আজকে থেকে 1 সপ্তাহ এই গ্রামে ভাগবত পাঠ হবে। সত্যমা বাসন মাজতে মাজতে মনে মনে ভাবলো, আজ আমি আমার স্বামী এলে আর শাশুড়ি মার কাছ থেকে অনুমতি নেব, আর নিয়ে আমি একটু ভাগবত আসরে যাব। অনেক দিন হয়ে গেল আমি একটু ভাগবত শুনি না, আর শাশুড়ি মার অনুমতি নিয়ে আমি ভাগবত শুনতে যাব। তো আজকে সত্যমা যেই না আজকে কি করেছে বাবা, ভাগবত পাঠ হবে, শাশুড়ি মার কাছে গেছে। মা, আমা একটা কথা বলবো। তখনকার দিনে শাসন তো মা খুব, হরি বল করুন এটা দাও, এত শাসন ছিল বাবা। এখন তার ঘোমটা টোমটার বালাই নাই, আর ঘোমটা দিবে কি করে বাবা, সব যদি চুড়িদার নাইটি হয়ে যায়। কিন্তু তখনকার মায়েদের সংসারে ছিল মাথার ঘোমটা টলতো না। তা সত্যমা মাথায় কাপড়টা দিয়ে শাশুড়ি মার কাছে এসেছে। মা, ও মা একটা কথা বলবো। কি বৌমা? ও মায়েরা, ও তো শাশুড়ি নয়, শ্বাস উড়িয়ে দেয়। শাশুড়ি নয়, শ্বাস ওড়ায়। তো এমন শাশুড়ি মানে এমন এমন কথা বলবে বাবা, বৌমা সবসময় ভয়ে ভয়ে কাঁপে। এরকম শাশুড়ি অনেক বাড়িতে আছে। তো আজকে এই সত্যমা বলছে, মা তুমি আমার অনুমতি দাও না, আমি একটু ভাগবত শুনতে যাব। অসম্ভব! তুমি আমার বাড়ির বউ হয়ে তুমি কিনা যাবে ভাগবত আসরে? সবাই ওই হরি হরি করে নাচবে আর তুমি ওই নাচের আসরে যাবে? আমি তোমাকে যেতে দিতে পারি না। আর আসুক, এক্ষুনি ছেলে আসুক, আর ছেলে এলে আমি ছেলেকে বলবো তুই ভাগবত শুনতে যাচ্ছিস। তা যেই না বাবা শাশুড়ি মা রেগে গেছে, ছেলে বাড়িতে ফিরেছে, ছেলের কানে লাগিয়েছে, মা শুনবি, তোর বউ আজকের আমার কাছে বলতে এসেছে আমাদের গ্রামে ভাগবত হবে, তোর বউ নাকি ভাগবত আসরে যাবে। যখনই স্বামী শুনেছে বাবা, একেবারে মদমাতাল স্বামী, তো সঙ্গে সঙ্গে ওই উঠানে পড়েছিল বড় একটা বাঁশ, ওই বাঁশটা টেনে নিয়ে সত্যমাকে মারছে। দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা। শাশুড়ি স্বামী দুজন মিলে মেয়েটাকে এত মারা মেরেছে, সর্ব অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। ঘরের মধ্যে গিয়ে জানালা দরজা বন্ধ করে ভগবানের চরণে বসে বসে কাঁদে আর বলে, দয়াময়, কি আমার অপরাধ ছিল, কি আমার অন্যায় ছিল বলতে পারো? যে অপরাধের জন্য একটু তো তোমার ভজন কীর্তন শুনবো বলতে চাইলাম, তার জন্য আমার শাশুড়ি আমার স্বামী ধরে কি মার মারলো। তুমি কি আমার চোখের জল দেখতে পাও না? তুমি কি আমার ডাক তোমার কানে চাই না? বসে বসে কাঁদছে আমার গিরিধর। আরে কি মন্দিরে মাসি হাতে দাঁড়াতে পারে? যেই না মেয়েটা নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে।
কষ্ট পাচ্ছি। কেন? প্রতিটা জীবের মধ্যে পরমাত্মা রূপী ভগবান বিরাজ করছেন। তাহলে আমি যেমন কষ্ট পাচ্ছি, আমার ভগবান অন্তরে আমি বেশি কষ্ট পাই। তাহলে তুমি একা কষ্ট পাও না, তার সপ্তমায়ের অঙ্গের প্রত্যেকটা আঘাত আমার গিরিধরের গায়ে লেগেছে। গিরিধর মনে মনে চিন্তা করছে, যাই মেয়েটা আমার কীর্তন শুনবে বলল, স্বামী শাশুড়ি এত মারা মেরেছে, যাই একবার মেয়েটাকে একটু সান্ত্বনা দিয়ে আসি। এইবারে ভগবান আমার শাশুড়ির বেশ ধরেছে। কি মজার ব্যাপার দেখো, ভগবান শাশুড়ি হয়েছে। আরে ভগবান শাশুড়ি হয়ে যেই না সপ্তমা দরজা বন্ধ করে কাঁদছে, আর ভগবান শাশুড়ি হয়ে দরজা ধাক্কা দিচ্ছে, বৌমা বৌমা। কি আমার শাশুড়ি ডাকছে, তার মানে কি আবার আমায় মারবে? মনে ভয়। ছোট্ট একটা মেয়ে তো, তখনকার দিনে ছোট ছোট মেয়েদের বিয়ে হতো, মা অত জ্ঞান বুদ্ধি থাকতো না। ভয় হচ্ছে যদি মা আবার মারে, বারবার ডাকছে, বৌমা দরজা খোলো। সপ্তমা তাড়াতাড়ি করে, গায়ে তো মেরেছে খুব, গায়ে দিয়ে রক্ত বেরোচ্ছে, দরজাটা খুলে দিয়েছে, অঙ্গটা ঢাকা দিয়েছে সব। হাত জড়ো করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভগবান যে শাশুড়ি হয়েছে সেটাকে বুঝতে পারল। ভগবান এসে সপ্তমায়ের মাথাতে হাত দিয়েছে। পরশমণির পরশে লোহা সোনা হয়। আর আমার গোবিন্দ যদি কোনো ভক্তকে পরশ করে, তার হৃদয়টা সোনার থেকে আরো মূল্যবান। ভগবান সপ্তমায়ের মাথায় হাত দিয়ে বলছে, কিরে আমি মেরেছি, বড় কষ্ট হয়েছে, আমি মেরেছি বলে তোর ব্যথা লেগেছে। কই দেখি কোথায় কোথায় মেরেছি। ভগবান হাতগুলো দেখলো, মেরেছি, রক্ত ঝরছে। সর্বঙ্গে ভগবান হাত বুলিয়ে দিচ্ছে, সব জ্বালা যেন নিমিষে জুড়িয়ে গেল। শাশুড়ি মা মাথায় হাত দিয়ে বলছে, এই মেয়ে, আমি বকেছি বলি, মেরেছি বলি, যাবি না? যা, আমার ছেলে এখন ঘরে ঘুমাচ্ছে, ছেলে তো জানতে পারবে না। যা, তুই এই রাত্রিবেলা তুই ভাগবত শুনতে যা। আর শোন, ছেলে তো জানবে না, সকাল সকাল চলে আসবি। আর আরেকটা কথা, ওই ভাগবত শেষ করে আমার জন্য একটু প্রসাদী নিয়ে আসবি। ওটা শাশুড়ি নয়, ভগবান শাশুড়ি হয়ে অনুমতি দিল। আর এদিকে সপ্তমা তো অবাক, মা আমি যাব, আমি যাব ভাগবত শুনতে। কেন রে? আমি বলছি অনুমতি দিচ্ছি, তুই যাবি না কেন? যা যা যা, তাড়াতাড়ি চলে যা, আমার ছেলে ঘরে ঘুমাচ্ছে, জানতে না পারে, চলে যা। সেই যদি এলে এই বাড়িতে, একবার আমার শাশুড়ি মাকে কৃপা করো, একবার আমার স্বামীটাকে কৃপা করো। ভালো করে ভেবে দেখেন, এত যাতনার পরেও বলছে শাশুড়ি মাকে কৃপা করো, স্বামীকে কৃপা করো। কারণ তোমার কৃপার বাড়ির বরিশন যদি না হয়, এই পরিবারটা কৃষ্ণ ভক্তের পরিবার হবে কি করে? আমি এতদিন জ্বালা সহ্য করেছি শুধুমাত্র তোমার দর্শনের জন্য, একবার কৃপা করো। সাক্ষাতে শাশুড়ি স্বামী দেখলো, ঠিক মীরাবাই যেমন আমার গিরিধারীর পাশে দাঁড়িয়ে আছে, তাদেরই বাড়ির ঘরের বউ আমার মীরাবাইয়ের মতো দাঁড়িয়ে আছে। এটাই বাবুরা প্রেমানন্দে লুটিয়ে পড়ল গিরিধারীর চরণে। গিরিধর, আমরা বুঝতে পারিনি আমাদের ঘরে যে কি মূল্যবান সম্পদ এলো, এতদিন বুঝতে পারিনি, ক্ষমা করে দাও, ক্ষমা
করে দাও প্রভু। সেই দিন থেকে গোটা পরিবারটা, যে স্বামী মধু মাতাল ঘোর নাস্তিক, তারা সবাই কৃষ্ণ ভক্তে পরিণত হলো। তাহলে যারা যারা শুনলাম, অনুভব করলাম কি এদের বলে নারী। একটা নারী পারে গোটা পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। হরি বল। তাহলে আজকে মায়েরা সেই চৈতন্য মহাপ্রভু আজকে নারী ভাব নিয়েছে। কেন মায়েরা? আপনারা তো জানেন লীলাটা আপনারা তো জানেন, লীলাটা তো বলতে হবে না। আপনারা জানেন লীলাটা আজকে কি হবে, সবার মুখস্থ, তাই না? গৌরচন্দ্রিকাটা শুনলে বোঝা যাবে। তবে এখন গৌরচন্দ্র হবে না, গৌরচন্দ্রিকা হবে। কেন না? যেখানে দেখবে আমার মহাপ্রভু কৃষ্ণ ভাবে ভাবিত, সেখানে হয় গৌরচন্দ্র। আর যেখানে আমার মহাপ্রভু রাধা ভাবে ভাবিত, সেখানে হবে গৌরচন্দ্রিকা। কেন? নারী ভাব যা হতো চন্দ্রিকা বলা হচ্ছে। তো আজকের মহাপ্রভু তো আপনারা জানেন, রাধা কৃষ্ণ কাত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। এই দুই ভাব এবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে একতা। কামিনী মানে ভর দুপুর বেলা হেমশয়ে অতি গোরা সুমধুর হাসতরা। হেম মানে সোনা, মানে ভগবানের অঙ্গকান্তিটা যেন কাঁচা সোনা বেটে দিয়েছে। আর হেম মানে সোনা, আর সেই স্বর্ণ বর্ণ কান্তি আমার গৌরী যখন যাচ্ছে, ভাবটা কি কামিনী। কামিনী মানে নারী জাতি। মহাপ্রভুর ভাবটা আজকে নারী ভাব হয়েছে। কামিনী কাম গজজিনী মনন্দ আস্তে, মানে মহাপ্রভু হেঁটে যাচ্ছে, তার চলার ভঙ্গিমাটা কেমন? আমাইরা এই গজ মানে কি গো? ঘোড়া। ঘোড়া গজ মানে ঘোড়া। হ্যাঁ, গজ মানে ঘোড়া। হাতি খিচুড়ি স্কুলে যায়নি তো, যদি একটু খিচুড়ি স্কুলে যেত তবু না একটু বুদ্ধি শুদ্ধি হতো, তাও যায়নি। মানে গজ মানে হাতি। আর মহাপ্রভুর হরিবল, মহাপ্রভুর চলার ভঙ্গিমাটা মা যেমন হাতির মতো যাচ্ছে। অমাইরা হাতি দেখেছো? চোখের সামনে দেখেছো? চিড়িয়াখানায় না মিথ্যা বলছো? দেখেছো? বেশ। হাতি কিন্তু খুব জোরে জোরে যায় না, দেখবেন হাতি যখন যায় ঠিক দুলে দুলে যাবে, একটু দুলে দুলে যায় না? হরিবল।
অপরাধ নিও না মা, কানটা আগে মুলে নিচ্ছি। দেখবেন কোন মেয়েরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, পিছন দিকে একটু তাকিয়ে দেখবে তাদের হাঁটা চলার ভঙ্গিমাটা ঠিক যেন নারীদের মতো দুলে দুলে যাচ্ছে। মানে হাঁটা চলা দেখলে, পোশাক আশাক দেখলে বোঝা যায় এ কোন বাড়ির মেয়ে হতে পারে। আগে কিন্তু কান মুলে নিয়েছি, কাউকে উদ্দেশ্য করে আমার বলা নয়, আমাকে পদাবলীটা বোঝাতে গিয়ে বলা। তাহলে দেখবেন কোন মেয়ে যখন হেঁটে যায় মানে হাতির মতো দুলে দুলে যায়, আর কোন মেয়ে যখন হেঁটে যায় দেখবে মা উটের মতো যায় না, উটের মতো দেখবে, মানে এমন একে তো লম্বা চওড়া মানে উটের মতো, আর হাঁটা চলাটা দেখবে যেন উটের মতো যাচ্ছে, মানে পা গুলো দুমদাম করে ফেলে ফেলে। আচ্ছা বলো তো, সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বোঝে? মা। মা ডাকটা খুব ছোট ডাক, সব অক্ষর দুটো করে আছে, দেখো মা ডাকটা একটা অক্ষর। তা গান্ধারী তো 100 ছেলের মা, বুঝতে পেরেছে আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা কেউ আর ফিরবে না। গান্ধারী বসে বসে কাঁদছে, আরে বলে কৃষ্ণ রে, আমার 100টা সন্তানের মধ্যে 99টা খারাপ করতে পারতি, কিন্তু কৃষ্ণ একটা ছেলেকে কি তুই ধর্মের পথে নিয়ে যেতে পারলি না? একেবারে 100টা খারাপ করে দিলি। একটা মেয়ে হলো তাকেও তুই খারাপ করে দিলি, একটা জামাই হলো জয়দ্রথ তাকেও খারাপ করে দিলি, কোন মানুষ আমার ধর্মের পথে গেল না, কেন করলি রে? কাঁদছে। আর যুধিষ্ঠির মহারাজ এসে ডাকছে বড় মা। যেই না বড় মা বলেছে বাবা, গান্ধারী দরজায় এসে দেখে না সব থেকে বড় শত্রু ডাকছে। গান্ধারী এসে কোমরে হাত দিয়ে বলছে কি চাস, কেন এসেছিস আমার ঘরে? ও কালকে ছেলেরা যুদ্ধে যাবে দেখতে এসেছিস, আমি কত আনন্দে আছি। বলে না ওই জন্য আসেনি বড় মা। তাহলে কেন এলি? তার একটাই কারণ, বড় মা আমি জীবনে তোমার কাছে কিছু চাই, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইব, তুমি দেবে। বল কি চাস? না ওরকম করি নয়, আগে ত্রিসত্য করো, ত্রিসত্য করব। যুধিষ্ঠির বলছে বড় মা একেবারে তুমি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে দাও, কাল সকালবেলা যদি আমি যুদ্ধক্ষেত্রে দাঁড়াই, ওই প্রথমে দিনে যুদ্ধে হয় যেন কালকে চমকে উঠেছে, অসম্ভব। আমি বড় মা হয়ে তুই আশীর্বাদ দেব মৃত্যু? হ্যাঁ রে, কেন চাইছিস মৃত্যু? বড় মা এই জগতে যদি বড় দাদা বেঁচে থাকে, যদি কোনো ব্যক্তির কোলের ভাই চলে যায়, সে তো জানে যে দাদা ভাই হারিয়ে বসে আছে। তুমি বুঝবে না বড় মা, ভাই হারানোর যে কত জ্বালা। আমি দাদা বেঁচে থাকবো, আমার কোলের ভাই চলে যাবে, আমি সই করতে পারবো না। তাই আশীর্বাদ করে দাও যেন প্রথম দিন আমার মৃত্যু হয়। প্রকৃত যদি কারোর মাতৃত্ব থাকে বাবা, যত বড় শত্রু হোক, মাথায় হাত দিয়ে বলতে পারবে যে কালকে তোর মৃত্যু হোক। পিছ মানে অনেক কথা বলবে, ওই সামনে দাঁড়িয়ে তুমি মাথাটা পেতে দিয়ে আশীর্বাদটা নাও তো দেখি কোন মায়ের মাতৃত্ব যারা আছে। কারণ সব মা তো মা নয়, জন্ম দিলেই মা নয়, এইটা যেন ভুলে যাবেন না। সবার মধ্যে মাতৃত্ব নেই, হ্যাঁ সব মা মা নয়। তো এগুলো বলতে গেলে বাবা সারা রাতে শেষ হবে। যাই হোক, অন্যদিনে আবার আলোচনা হবে এই দিকটা। তো এইবার যেই না বাবা মাথায় হাত দিয়ে যে সব থেকে বড় শত্রু আশীর্বাদ দিল কি জানো? ওরে খোকারে, আমি বড় মা জীবনে তোকে কোনোদিন ভালো কিছু দিই না, তবে জীবনে যদি কোনোদিন তোর
সন্তান রূপে ভালোবাসি, আজ আমি তোর নিজের হাতে নিজের মুখে বর দিলাম। কি বর দিলে বড় মা? কাল আমার মৃত্যু হোক? বলে না, ওরে যথা ধর্ম ওরে তথা জয় রে। তাই যারা ধর্মকে আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। আশীর্বাদ দিলাম যুধিষ্ঠির, তোরা জয়ী হয়ে ঘরে ফিরবি। আমি এই আশীর্বাদ করে রাখলাম, জয়ী হয়ে ঘরে ফিরবি। আশীর্বাদ দিল জয়ী হয়ে ঘরে ফিরবে। আজকে দুর্যোধন মানে গান্ধারীর নিজের ছেলে, বড় ছেলে বলল, মা কাকে তুমি বর দিলে? ওরা জয়ী হয়ে আসবে, ওরা তোমার শত্রু। গান্ধারী বলল, চুপ কর বাবা, আমি তোর মা হয়ে আশীর্বাদ দিলাম, রক্তের খেলা বন্ধ কর, তুই ওই যুদ্ধে গিয়ে জয়ী হতে পারবি না। কিন্তু বাবা যারা অহংকার ব্যক্তি হয় কারোর কথা তোয়াক্কা করবে না, এটা বাস্তবে মিলিয়ে নেবেন। যাদের হৃদয়ে অহংকার থাকবে, নিজে যেটা মনে করবে ঠিক, তুমি যে কোনো উপদেশ দেবে তোমার কথাটা যে প্রাধান্য দিতে হবে, অহংকার ব্যক্তিদের এটা থাকবে না। আমি যেটা করছি ঠিক, আমি যেটা বলছি ঠিক, আর আমি যেটা করে দেখাচ্ছি সেটাও জগতে ঠিক। মানে অহংকার ব্যক্তিদের জীবনে তুমি ভুল ধরতে পারবে না। আর অহংকার ব্যক্তিরা কারোর কাছে বাবা মাথা নিচু করতে শেখে, সব কাজে বাবা মাথা উঁচু করে বেড়ায়। কিন্তু গান্ধারী বলেছিল, খোকা আমি মা হয়ে তোকে বলে রাখলাম, তোর এই অহংকারের জন্য খুব তাড়াতাড়ি পতন হবে হবে হবে। ভালো করে বিচার করে দেখেন, 100টা ছেলে যুদ্ধে যাবার কালে কেউ বাবা মাকে প্রণাম করে যায়, আর গান্ধারী যারা শত্রু পঞ্চ পাণ্ডব, কুন্তি মায়ের সন্তান, মাতৃর 2টো সন্তান, কুন্তি মায়ের 3টে সন্তান, মাতৃর সহমরণের পর কুন্তির হলো 5টা ছেলে, আর সেই 5টা ছেলে যুদ্ধে যাওয়ার আগে বড় মা বড় জ্যাঠামশাইকে প্রণাম করে তারপরে গেল। তাহলে মহাভারত কি শিক্ষা দিল বাবা? আমার শিক্ষা নয়, যারা শুনেছেন, যারা পড়েছেন, যারা শুনলেন, যত বড় শত্রু হোক কোন শুভ কাজে যাবার কালে যদি পড়ে যায় সামনে প্রণাম করতে শেখো। আর গুরুজনদের পদধূলা যত তুমি নেবে তুমি সকল কাজে জয়ী হবে। ওই গুরুজন হরি হরি বল, হরি বল। আমি সকল কাজে জয়ী হবে। তাই তো চৈতন্য মহাপ্রভু আছে নদিয়ার মাটিতে দাঁড়িয়ে কি করছে জানো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে আমা উলু কই মাঠে খুঁজতে গেছো? আমা মাঠের উলুর কথা বলিনি, এখানে উলু আছে। উ শব্দে রাধা, আলু শব্দে কৃষ্ণ। যে জিহ্বায় বেশি উলুর ধ্বনি দেবে কৃপা তাড়াতাড়ি হবে। ওই একটু উলুর ধ্বনি দাও। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে আমার গোরারি। ওরা 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 গোরারি। গোরা 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 গোরারি।
এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড়হা করি জোড়হা অগো জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব 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 ঘোষে বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ রে বাবা সুদেব শ্রীকৃষ্ণে যতে খেলা সর্বোত্তম নরলীলা নরভূপু তাহার স্বরূপ গোপবেশ
दीना वंदे नंद ब्रज श्रीनम पादरेणुमवेशसा या संग हरि कतत गीत प्रणति भुवनत्रया क्या संग हरि कतत प्रणति भुवन त्रया চলুন আজকে আমরা সবাই যাব মধুমাশ্রী ধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম একবার দেখি সবাই মিলে প্রেম সে বলেন তো গৌর সুন্দর কি জয়, নবদ্বীপে ধাম কি জয়, সচির নন্দন কি জয়, ধ্বনিটা হলো কি জয়, এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। এইটা জয় নয়, ভক্ত ডুবে গেছে, বিভোর হয়ে গেছে, বুঝতে পারছে না কি বলছি। কিন্তু মা এটা জয় নয়, ধ্বনিটা হলো কি মানে হলো না, একটু প্রেম সে দিতে হবে, জোরে দিতে হবে। এত জোরে দাও কত দূর শোনা যাবে গো? রানাঘাট যাবে, হাঁসখালি যাবে, বৃন্দাবন যাবে। বাহ, মানে মনে স্পিড আছে, যাবে। এই বিশ্বাসটা রাখতে হবে যে যাবে। এ জন্মে না হোক, এর পরের জন্মে না হোক, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয় জন্ম জন্মান্তর, কিন্তু কৃপা হবে, আজ না হোক কাল। তো দেখি যাদের বিশ্বাস আছে যে কৃপা হবে, ওই দেখি হাত দুটো তোলো তো দেখি একবার আমার মতো। এই জন্যই হবে, বেশ। তো দেখি কই আমার দাদা ভাইদের হাত উঠছে না কেন? চরণ ধরে সবাই দেখি একসঙ্গে তোলো সবাই। এইদিকে আমার দিদি ভাইরা বোনেরা যারা আছো, আমার পিছনটা ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়, তোলো সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপে ধাম কি জয়, সচির নন্দন কি জয়, বিষ্ণু প্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরু চরণ জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি। চলো এবার আমরা সবাই যাব মধুমাশ্রী ধাম বৃন্দাবন ধাম। আর যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, আমার একটা ভজন হোক। চলো আমি আর আমার সম্প্রদায় সবাই যাব, একটু উলুধ্বনি দাও। বৃন্দাবন ধাম অপার, জপে যারা রাধে রাধে, ও রাধে আলেনি সরকার, জপে যারা রাধে রাধে। বৃন্দাবন ধাম
সবাই যাচ্ছ তো? যারা যারা যাচ্ছ শুধু বসে বসে থাকলে হবে, একটু কাজ করতে হবে। ওই তোলা দেখি আর একবার আমার কান মুলে বলছো মা কালীর দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। ওই দেখি সবাই একসঙ্গে দুটো বাহু, সবাই একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? তু